প্রেস ক্লাবে সতর্ক অবস্থানে পুলিশ। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকা প্রেস ক্লাবের সামনে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে, এবং পুলিশের পাশাপাশি মূলত প্রেস ক্লাবের যে দুই পাশের যে সড়কটি, অর্থাৎ সচিবালয় থেকে সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই কেন্দ্রিক না ঘটে। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সচিবালয় সকল কিছু মিলিয়েই আসলে নিরাপত্তা জোরদার করার স্বার্থেই মূলত সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং প্রেস ক্লাবের সামনে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। যে বিষয়টা আসলে বলা চলে যে চলমান যে কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনের ধারাবাহিকতায় যে সহিংসতার ঘটনা ঘটে, সেই সহিংসতার ঘটনাগুলোতে কিন্তু সরকারি স্থাপনার উপরেই হামলা চালানো হয়েছিল, এবং সেই বিষয়টি বিবেচনা নিয়েই মূলত এই যে সড়কগুলো রয়েছে, মেন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের যে সতর্ক অবস্থান, এছাড়াও সেনাবাহিনী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগ এই এরিয়াটি কিন্তু পুরোপুরিভাবে দেখার চেষ্টা করেছি। পল্টন সকল জায়গাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু দেখা গেছে। এছাড়াও পুলিশ, এছাড়াও র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের কিন্তু সড়ক উপস্থিতি দেখা গেছে। এবং যে বিষয়টি আসলে বলা চলে যে আজকে, অর্থাৎ গতকালকেই যারা কোটা সংস্কার আন্দোলন করছিলেন তাদের 6 জন সমন্বয়ক মূলত ডিবি কার্যালয়ে তারা একটি ভিডিও বার্তা দিয়েছে। সেই ভিডিও বার্তাতে তারা বলেছিলেন তাদের যে চলমান যে কর্মসূচিগুলো ছিল সেই সকল কর্মসূচি তারা প্রত্যাহার করছেন। এখন থেকে তাদের আর কোনো ধরনের কর্মসূচি নেই, এমনটি কিন্তু তারা জানিয়েছিলেন। এবং তারপর থেকেই মূলত কোটা সংস্কার আন্দোলনের যে গ্রুপগুলো রয়েছে, ফেসবুক গ্রুপ সহ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলোর মাধ্যমেই মূলত যে বরাক দিয়ে আমরা যে বিষয়টি জানতে পারি যে অন্যান্য সমন্বয়করা, অর্থাৎ 6 জন সমন্বয়কের বাইরেও যে অন্যান্য সমন্বয়করা রয়েছে, তারা কিন্তু এই সিদ্ধান্তটিকে বলেছেন যে মূলত তারা এক প্রকার বাধ্য হয়েই তারা আসলে এরকম ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে, এমনটি তারা বলেছেন। তাদের আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলবে, এবং সেই কর্মসূচির ধারাবাহিকতায় মূলত আজকেও শিক্ষার্থীদের মিছিল করবার কথা ছিল রাজধানীর বিভিন্ন জায়গাগুলোতে। তারা তাদের যে গ্রুপগুলো, সেই গ্রুপগুলোতে তারা বিভিন্নভাবে তাদের যে সেই তথ্যগুলো তারা জানিয়েছিল যে রাজধানীর বিভিন্ন, অর্থাৎ মিরপুর প্রেস ক্লাব, এই জায়গাগুলোতে মূলত তারা মিছিল করবেন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত বেলা 3টা বাজতে চললো, এখনও পর্যন্ত শিক্ষার্থীদের সেইভাবে করে রাজপথে যে উপস্থিতি, তাদের যে মিছিল যে বিষয়টি বা রাজপথে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই বিষয়গুলো এড়ানোর স্বার্থেই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সড়ক উপস্থিতি রয়েছেন। এছাড়াও সাজোয়া যান কিন্তু এনে রাখা হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন, এমনটি কিন্তু বলা চলে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এবং যে বিষয়টি সন্ধ্যাকালীন যে আইন, যেটিকে বলা চলে যে কারফিউয়ের যে বিষয়টি, অর্থাৎ সারাদিন কিন্তু শিথিল থাকার হচ্ছে, কারণ অফিস আদালতগুলো খোলা, সকল কিছু মিলিয়েই কারফিউয়ের যে শিথিলতা সেটি কিন্তু রাখা হয়েছে। তবে সন্ধ্যার পরপরই কিন্তু কারফিউ আবার জারি হয়, তো সেই ক্ষেত্রে আরও নজরদারি কিন্তু বাড়ানো হয়। সাধারণ মানুষের যে বাইরের যে অবস্থান বা বাইরে থাকার যে অবস্থান, সেই অবস্থানটিও কিন্তু কমিয়ে দেওয়া হয়। এবং আমরা কিন্তু দেখেছি যে 20 তারিখের পর থেকে কারফিউয়ের যে বিষয়টি, সেই জায়গাগুলো থেকে কিন্তু সাধারণ মানুষের সন্ধ্যার পরে বাইরের যে উপস্থিতি, অর্থাৎ তারা বাইরে কিন্তু খুব বেশি প্রয়োজন ছাড়া তারা কিন্তু বাইরে বের হয় না, এমনটি কিন্তু বলা চলে। এবং আমরা যে বিষয়টি বলা চলে যে এই কারফিউয়ের ফলে আসলে সাধারণ মানুষ কিন্তু এক ধরনের অভ্যস্ততার একটা বিষয়, সেটি কিন্তু ঘটে গিয়েছে। জনজীবন প্রথম দিকে কিন্তু টানা কারফিউয়ে জনজীবন কিছুটা বিপর্যস্ত হয়েছিল, এবং সেই বিপর্যস্ত অবস্থা থেকে বলা চলে যে এখন কারফিউয়ের সাথে, অর্থাৎ দিনভরে যে অফিস আদালত খোলার যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, সেই ধরনের সিদ্ধান্ততেই মূলত বলা চলে যে সাধারণ মানুষের এক ধরনের অভ্যস্ততা বা অফিস আদালতগুলো করতে পারছে, মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেটি করতে পারছে। দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, সেই ইন্টারনেটও কিন্তু গতকালকে 3টার দিকে মোবাইল ডাটা অন করে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে যে যে বিষয়টি, অর্থাৎ রাজপথে দেশের যে পরিস্থিতি, সেই জায়গাতে কিন্তু সাধারণ মানুষের যে অবস্থানটি, সেটি কিন্তু অনেকাংশে জনজীবন যাতে কোনো ধরনের বিপর্যস্ত না হয় সেই বিষয়টি করার চেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি, সেটি কিন্তু রাজধানীর এই পল্টন, প্রেস ক্লাব, এই জায়গাগুলো জুড়ে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। তার কারণ এখানে হাইকোর্ট রয়েছে, একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বেশ কিছু অধিদপ্তর এখানে রয়েছে, এছাড়াও বলা চলে যে বেশ অধিদপ্তর এখানে রয়েছে। এছাড়াও
সচিবালয়, গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় এখানে রয়েছে। সব কিছু মিলিয়েই সড়ক এই এরিয়াটিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, সেই উপস্থিতিটা তুলনামূলক অনেক বেশি এবং কড়াকড়ি কিন্তু নজরদারি রাখা হয়েছে। এবং সকালের দিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আমরা বলতে পারি যে আমরা জানি, আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু শিক্ষার্থীরা নাকি অবস্থান নিয়েছিল, এমন একটি গুজব বা এমন একটি তথ্য কিন্তু ছড়িয়েছিল। তবে পরবর্তীতে আমরা যখন প্রেস ক্লাব বা এই পল্টন এই জায়গাগুলোতে আসি, তখন কিন্তু সেনাবাহিনীর ওইভাবে উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এক ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন। তারা হয়তো কোনো কিছু ঘটতে চলছে বা এরকম কিছু একটা হতে পারে, তারা এক ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। তারা অ্যালার্ট এবং বুলেট প্রুফ পড়বার কথা বলছেন। আসলে বিষয়টি কি, সেই বিষয়টি আসলে একটু দেখছি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশের যারা কর্মকর্তারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু তাদের অন্যান্য যারা সদস্য রয়েছে তাদেরকে ব্রিফ করছেন, কিছু একটা বলছেন। তবে শিক্ষার্থীদের অবস্থান আছে কিনা বা তারা আসলে কেন এরকম ধরনের প্রস্তুতি হঠাৎ করেই প্রেস ক্লাবের সামনে তারা বসেছিলেন, সেইখান থেকে তারা উঠে এসে এমন গোল হয়ে তারা তাদের যে সেই ব্রিফিং তারা করছেন, কী জন্য করছেন, সেই বিষয়টি আসলে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। আবার অ্যালার্টও কিন্তু বলা হলো, যারা অন্য বাহিনী রয়েছেন তাদেরকে অ্যালার্টের কথা বলা হলো, কেন বলা হলো বা কী বিষয় আসে সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে সকাল থেকেই যেটি বলা চলে যে এই পল্টন, প্রেস ক্লাব, হাইকোর্ট এই এরিয়াগুলোতে কিন্তু পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, সকল বাহিনীর কিন্তু আসলে এক ধরনের যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু দেখা গেছে প্রেস ক্লাবের সামনে বেশি। কারণ আজকে যেহেতু গতকালকেই যারা সমন্বয়কারী রয়েছেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী, তারা তাদের কর্মসূচি, সকল ধরনের কর্মসূচি স্থগিত করেছেন। তবে অন্যান্য কোটা সংস্কারকারী যারা রয়েছেন তারা সেটিকে বলেছেন যে মূলত তারা বাধ্য হয়েই, যারা ডিবি কার্যালয়ে রয়েছেন তারা বাধ্য হয়েই অস্ত্রের মুখে তারা এমন ধরনের কর্মসূচি দিয়েছেন, এমন বক্তব্য বা এমন স্ট্যাটাস তারা দিয়েছেন অন্যান্য সমন্বয়কারীরা। এবং তারা চলমান কর্মসূচি চালিয়ে যাবেন, আজকে বিক্ষোভ মিছিল করবেন, এমনটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা এই মুহূর্তে সেই বিষয়টি বলার পরে কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম তথ্য ছড়াচ্ছে যে মিছিল হচ্ছে বা হবে, এরকম ধরনের কিন্তু সরজমিনে গিয়ে কিন্তু কোথাওই আসলে শিক্ষার্থীদের যে মিছিল, শিক্ষার্থীদের যে সমাবেশ, সেটি সেইভাবে করে দেখা যায়নি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন, কোনো একটা বিষয় হয়তো তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য হয়তো রয়েছে, কোনো একটা মিছিল বা এরকম কিছু হতে যাচ্ছে বা কিছু একটা, সেই বিষয়টির জন্য কিন্তু তারা একটু তাদের যে নিরাপত্তা চোখটা, সেটি কিন্তু সকলকেই কিন্তু অ্যালার্ট হতে বলা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে পুলিশের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তারা এই মুহূর্তে যে বারডেম যে পাশে হাসপাতালটি রয়েছে বা বলা চলে যে শিল্পকলা একাডেমি, সেই মুখে কিন্তু তারা অগ্রসর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির তথ্য, আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির তথ্য এই ছিল আমাদের কাছে প্রেস ক্লাব থেকে সর্বশেষ।